কারো ফোনে কিন্তু চার্জ শেষ, তাকে কল করতে হবে, কারণ সে জানে যে এই সময়টাতে বাবা থাকে। তো সেই জন্য আমি যখন আসবো, বাবা যখন চলে যাবে, তখন জয় বলছিল যে আমাকে কল দিও, আমি সঙ্গে সঙ্গে দোকানে চলে যাব চার্জারটা নিতে। তো এখন তাকে কল দিতে হবে। তো চলেন তাকে কল দিই। এই ছোট মোবাইলটা দিয়েই কিন্তু আমি কল দিই, মানে এইটাতে সব নাম, মানে যতগুলো কথা বলার লাগে, নাম্বার টাম্বার বিভিন্ন কিছু, যত দোকানে আরতদার আরও বিভিন্ন কাজের সব কিন্তু এখান থেকেই দিই। আর বড় ফোনটাতে আপনার ভিডিও বানানোর জন্য আরও অনেকগুলা কাজ থাকে অনলাইনে, সেই কাজগুলো করার জন্য। রিং হচ্ছে না, ফোন বন্ধ হয়ে গেছে হয়তো। হ্যালো জয়। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুমি দোকান বন্ধ করছো? বাসাতে গেছো? এত তাড়াতাড়ি চলে গেছো? আচ্ছা, আসো আসো। আচ্ছা, আসো। তো সে কিন্তু বন্ধুরা দোকান বন্ধ করে বাসায় চলে গেছিল, বাবা ছিল সেই জন্য আর আসে নাই। একবারে দোকান বন্ধ করে কিন্তু ডাইরেক্ট বাসায় চলে গেছে। তো এখন ফোন রিসিভ করলো, দিয়ে বললো। তারপরে আমি বললাম যে আসতে। তো আসুক। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে আমি চুল কাটতে যাচ্ছি। তো আমি চুল কাটতে গেছিলাম। তো সিরিয়াল বেশি ছিল আর আমাকে চুল কিন্তু কালকেই কাটতে লাগতো, এই জন্য আমি কি করছি, শুধু এই যে শেপটা করে নিছি। আর এই সাইডের যে চুলগুলা, মানে এই কানের সাইডগুলা দিয়ে, এই কানের সাইডগুলা, তারপর আপনার এই যে পিছনের সাইডগুলা, তো এগুলা শুধু আমি ছোট করে নিছি, মানে এই কানের সাইডগুলা এগুলা শুধু ছোট করে নিছি। আর উপরে কয়েকটা, উপরে কিছু অংশগুলা ছোট করে নিছি, তাছাড়া আর কিন্তু কোনো কাজ করি নাই, শুধু শেপ সাইডের আর এগুলা। তো শেপ করে কেমন লাগতেছে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। এখন কিন্তু দোকানে কাজগুলো আছে, তো সেই কাজগুলো করতে হবে। তো চলেন কাজগুলো শেষ করি, তারপর আবার আপনার সাথে দেখা হচ্ছে ঝাড়ু দেওয়ার পরে। তো বন্ধুরা, এই যে ম্যাচের কাস্টমারগুলো এখান থেকে খরচ নিয়ে চলে গেল, দুইজনে ম্যাচের কাস্টমার। আর এদিকে এই যে আমার দোকানে কিন্তু জয় চলে আসছে ফোন চার্জ নেওয়ার জন্য, চার্জারটা একবারে ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তো সেই জন্য ইমার্জেন্সি ভাবে আমার দোকানে চার্জে লাগাই দিছে। লাগাই দিয়েও কথা বলতেছে গার্লফ্রেন্ডের সাথে। দেখে এমনি একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। এমন ভাবে কথা বলতেছে যে গার্লফ্রেন্ডের সাথেই। তো এই হচ্ছে এখান দোকানে। আর আমার কিন্তু ওই কাস্টমারটা আসার কারণে কিন্তু আমি এই তেলের টিনটা ভিতরে নিয়ে নিছি। আর শুধুমাত্র জার্কিনটা বাইরে আছে, কারণ ওই যে ম্যাচে কাস্টমারও খরচ নিতে আসছিল, তেল টুল নিতে আসছিল, তো সেই জন্য কিন্তু আমি এটা ভিতরে ঢুকাই রাখছি। এই যে। আর বাজার কিন্তু এখনো ফাঁকা, দীপ্তদাদের দোকান খুলে নাই, আর এই পেছনে পদ্মদেরও দোকান খুলে নাই। ওই যে ফোন কিন্তু ওখানে চার্জে আছে।